এখন পুজো মানেই সাবেকিয়ানার ঐতিহ্যের পুজোর প্রথার সঙ্গে সঙ্গে দারুণ দারুণ সব থিমের যুগলবন্দি। আর এই যে চোখের সামনে এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, এটা ছিল গত বছর 2025 সন্তান সংঘ সার্বজনীনের। আর এখানে প্যান্ডেলের মূল থিম ছিল রাজস্থানের বিখ্যাত মরুভূমির দুর্গ মানে সোনার কেল্লা। রাজস্থানের স্থাপত্য ও শিল্প সংস্কৃতিকে নিখুঁতভাবে এখানে তুলে ধরা হয়েছে। আর তার মধ্যে মা এখানে অপরূপ সাজে সজ্জিত আমাদেরকে আশীর্বাদ করছেন দুই হাত ভরে। রাজকীয় লাল রঙের শাড়িতে আর সোনালী আর রূপালী রঙের অলঙ্কারে মা এখানে মরুভূমির দুর্গে বিরাজমান। মণ্ডপে রাজস্থানের বিখ্যাত লোকগীতি ও লোকশিল্প পরিবেশনার মধ্য দিয়ে মণ্ডপ সজ্জা কিন্তু একদম কমপ্লিট। এত সুন্দর ভাইব্রেটিং কালার ছিল ঠাকুরের, আর তার সঙ্গে প্যান্ডেলের এত সুন্দর কালার, সেটা ক্যামেরাবন্দি করে রাখলাম কিছু ফটোর মধ্য দিয়ে। অনেক সুন্দর একটা সময় কাটিয়ে আমরা চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেল ভিজিট করতে। আর এই প্যান্ডেলটা দেখে তোমাদের অনেকেরই মনে পড়বে যারা গত বছর চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখেছো, কারণ এই প্যান্ডেলটা ছিল একদম এক্সক্লুসিভ। রাস্তার ধারে এই প্যান্ডেলটা হলো বড় 55 তলা। আর এই পূজা মণ্ডপ তাদের ঐতিহ্যবাহী পুজো প্রথা আর সুন্দর শিল্পকলার মাধ্যমে মণ্ডপ সজ্জার জন্য বহু পরিচিত। ভীষণই ক্লাসিক আর শিল্পসম্মত কারুকার্যে মণ্ডপটি সাজানো হয়েছিল। আর আমার না এই প্যান্ডেলের মধ্যে মুভেবল এই ফিগারগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তার মধ্যে মা এখানে ছিলেন একদম ঝলমলে সাজে। কি যে অপূর্ব লাগছিল প্যান্ডেলটা দেখতে। যারা গত বছর এই প্যান্ডেলটা দেখেছো তারা নিশ্চয়ই জানো, এক্সক্লুসিভ মণ্ডপ সজ্জার জন্য এই প্যান্ডেলটা কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিল মানুষদের, চোখ কেড়েছিল, মনও কেড়েছিল। বলাই বাহুল্য চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা এই প্যান্ডেলকে করে তুলেছিল আরও আকর্ষণীয়। তার মধ্যে মায়ের সনাতনী ও ঐতিহ্যবাহী রূপ এখানে মানুষের মনকে মুগ্ধ করে। মাকে দর্শন করে প্যান্ডেল ছেড়ে চলে যাবার সময়ও তাই বাইরে থেকে বেশ খানিকক্ষণ ভিডিও করে রাখলাম, কারণ মনের মণিকোঠায় তুলে রাখতে হবে যে আবার নতুন নতুন চমকের অপেক্ষায় এই বছর দিন করছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।